নানা রকমের অবস্থা তৈরি হয়ে গেছে, এখন অশান্তি। এদিকে বৃদ্ধ বৃদ্ধা তাদের মধ্যে অশান্তি, মানে আপনার নবদম্পতি নতুন বিয়ে করেছে সেখানে অশান্তি, বাবা মার সংসারে অশান্তি, সন্তানের সংসারে অশান্তি, নাতি নাতনির সেখানে অশান্তি, নানা রকমের। এরপরে আরো আছে, বউ আছে ঘরে, শাশুড়ির সাথে ঝামেলা, তারপরে মানে পরের বাড়ির লোকদের সাথে ঝামেলা, এগুলো তো ঘরে ঘরে এখন আছে না? না, তাহলে এটা কি শান্তি নাকি ফেতনা? কোনটা এটা? এটা ফেতনা, এটা একটা বিপদ, বাবা একটা মুসিবত, কোনো সন্দেহ নাই। এগুলি ফেতনা। এখন এইসব ফেতনা থেকে আপনি বাঁচবেন কি করে, বের হয়ে আসবেন কি করে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইসব ফেতনা থেকে আপনি যদি বের হতে চান, বাঁচতে চান, বের হয়ে আসতে চান, একটা ভালো সমাজ, সুন্দর সমাজ, শান্তিময় সমাজ, যেটা আমরা বলি, যেটা স্লোগান দিই, আমরা সমাজে শান্তি প্রতিষ্ঠা করতে চাই। শান্তিটা আসবে কি করে? যে পথে চললে শান্তি আসবে, ওই পথটাই আমি গ্রহণ করতে চাই না। আপনি শুধু স্লোগান দিয়ে আমি শান্তি আসবে কি করে? দেখেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1000 বছর আগে বলেছে যে এটা বললাম আমার পিতা কোরআনের কথা বলি, আমাদের সন্তানদেরকে আমরা ভালো করে কোরআন শরীফ তো আগে যদি পড়তে হয়, প্রথম কাজটা হলো কোরআন শরীফ যুদ্ধ করে শেখা, তারপরে বোঝা, তারপরে মানা, তারপরে কোরআনের দাওয়াত দেওয়া, যদি বিষয় হলে আমাদের কাছ থেকে জেনে নেওয়া, আমার সারা বিষয় যেটা এটা আগে বলে আমাদের স্মরণাপন্ন হওয়া, তাদের কাছে ব্যাখ্যা জেনে নেওয়া, এই হলো আমাদের কাজ। এখন আসে আমরা কি এটা কেউ বলি যে না এই কোরআনের যে নিয়ম এগুলি তো মূলত আসলে এটা অমুকের জন্য, এটা ওদের জন্য, ইমাম সাহেবের জন্য, এটা তো মহাজের সাহেবের জন্য, আমরা কি এটা মনে করি নাকি আমাদের সবার জন্য? কোনটা? আমাদের সবার জন্যই। হ্যাঁ, কিন্তু আজকে দেখেন কত মানে এটা দুর্ভাগ্যের কথা, এটা আমাদের অত্যন্ত পরিতাপের বিষয় যে আমার প্রথম যে কাজটা করার সুযোগ সুন্দর করে শিখতে হয়, পড়তে হয়, সেই জায়গাটা কিন্তু আমরা এখনো পর্যন্ত আমরা সেইভাবে এগোতে পারিনি। এত মাদ্রাসা আছে, এত বক্তব্য আছে, এত আপনার শিক্ষা আছে, বয়স্ক শিক্ষার ব্যবস্থা আছে, ইসলামিক ফাউন্ডেশন কাজ করতেছে, আপনার মসজিদ ভিত্তিক গণশিক্ষা চালু আছে, অনেক রকমের প্রকল্প চালু আছে, এত কিছু। এরপর আমাদের এদিকে আগ্রহটা আমাদের কম। আমার ছেলে মেয়ে, আমি মাঝে মাঝে যেটা বলেছি আগে, যে আমার ছেলে মেয়ে যদি এই দিকে নাম্বার একটু কম পায় স্কুলে, অঙ্কে ম্যাথে যদি সামান্য একটু কম পায়, 2-4 মার্ক কম পেয়ে যায়, অন্য কোনো বিজ্ঞানে অন্য কোনো সাবজেক্ট যদি একটু কম পায় নাম্বার, তাহলে বাবা মার মাথা খারাপ হয়ে যায়। কেন কম পাইবে? টিচারের সাথে ঝগড়া লাগে, প্রাইভেট টিচার থাকে তার সাথে, মানে তার চাকরি নয়, ভালো টিচার লাগবে, কেন 2 নম্বর 5 নম্বর সে কম পাইল, এটা মেনে নিতে পারে না। ভাই ঠিক আছে, ওটা আপনার সন্তান, সে কেন সে কম পাবে, ঠিক আছে, এটা গুরুত্ব দিচ্ছেন আপনি, এটা কোনো দোষের কিছু না। কিন্তু যে আপনি বিভিন্ন বিষয়ের উপর সন্তানকে আপনি দক্ষ বানাচ্ছেন, বলা অসুবিধা নেই, কিন্তু আপনার সন্তান যদি মুসলিম হয়ে থাকে, মুসলমানের সন্তান হয়ে থাকে, তাহলে এটা ফরজ হুকুম, আল্লাহর হুকুম, নামাজ পড়তে হয়, নামাজ পড়তে হলে কোরআন শরীফ শুদ্ধ করে পড়া জানতে হয়। যদি এত গুরুত্বপূর্ণ একটা বিষয়, সেটা যদি সে শিখল না, ভালো করে পারে না, ভালো করে শিখে নাই, এখানে সে আপনার সে 50 মার্কও পায় না, সে 100-তে সে 20ও পায় না, এরকম অবস্থা। এতটুকু ভালো করে সে কোরআন শরীফ শুদ্ধ করে শিখে নাই, এরপরেও তো আমাদের মন খারাপ হয় না, এরপরেও তো আমরা চিন্তিত হয়ে যায় এটা নিয়ে তো আমাদের মাথা গরম হয় না যে কি ব্যাপার, আমার সন্তানকে এখনো কোরআন ভালো করে শিখে না, সে যে আপনার প্রাইমারি থেকে হাই স্কুলে গেল, সেখান থেকে এখন কলেজ থেকে ভার্সিটি পর্যন্ত চলে গেল আমার সন্তান, সে তো বড় ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, হোক, আমার সমাজের জন্য সবই তো লাগবে, আমার ডাক্তার লাগবে, ইঞ্জিনিয়ার লাগবে, পাইলট লাগবে, বিজ্ঞানী লাগবে, প্রফেসর লাগবে, লেখক লাগবে, কবি লাগবে, সাহিত্যিক দরকার, একটা সমাজে দক্ষ মানে জনশক্তি দরকার, সবই আমার লাগবে, কিন্তু কোরআনের শিক্ষা লাগবে কি লাগবে না? নাকি এটা বাদ দিয়া? এটা তো লাগবে। আমার সন্তানকে, মুসলমানের সন্তান, নামাজ যখন আমি পড়ি আল্লাহর কোরআন শুদ্ধ করে তাকে শিক্ষা দিতেই হবে, এই জায়গাটা কেন আমার গুরুত্ব নেই? কেন আমি সেইভাবে এতটা এইখানে আমি আহমিয়াত দিতে পারি না? আমাকে যথাযথ এখানে নাম আমি করতে পারি না কেন? তার মানে হলো যে এখানে আমরা আসলে যতটা দায়িত্বশীল হওয়ার কথা ছিল, আল্লাহ আমাকে যেটা বলেছেন সমস্যা চারদিকে, সেই সমাধান আমরা চাই। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সমাধান হচ্ছে আল্লাহর কিতাব কোরআন। কোরআন শরীফ প্রথম তো পড়া, তিলাওয়াত করা, তারপরে বোঝা, তারপরে মানা, দেখেন পর্যায়ক্রমে। এখন পড়াটা তো শুরু করতে হবে, সেটাতেও আমরা এখনো পর্যন্ত কামিয়াব হতে পারি না।
বেশিরভাগ ফ্যামিলিতে সন্তানরা এখনো পর্যন্ত আমরা তারা সুন্দর করে গুলো করে পড়াটাও শিখে না বা শিখার আগ্রহটাও সেরকম নেই। অন্য সাবজেক্টে সমস্যা হলে পেরেশানি আছে, কিন্তু কোরআন ভালো করে না শিখলে এটা পেরেশানি নেই। অথচ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1000 বছর আগে বলেছেন, যে ঘরের মধ্যে কোরআন পড়া হয়, কোরআনের তেলাওয়াত হয়, আজকে দেখবেন যে নানা রকমের অশান্তি আমাদের কাছে, আলেমদের কাছে আসে, একটু পানি পড়ে দেন, এই ছেলে কেমন যেন উদাসীন, মেয়ে ভয় পায়, তারপরে চিনি ভূতের আসুক, তারপর অমুক কাজ করেছে, অমুক জাদু করে ফেলেছে, জাদুগ্রস্ত হয়ে পড়েছে, নানা রকমের সমস্যা। আসলে এইসব সমস্যা থেকে মুক্তির জন্যই তো আল্লাহ পাক জাহিরি বাতিনি যত রকমের সমস্যা আছে সমাজে, শারীরিক মানসিক যত সমস্যা, সব কিছুর জন্য শিফা দাওয়া রূপ মুক্তি হচ্ছে কোরআন কারীম। আল্লাহ পাক আল্লাহর ভাষায় বলেছেন, ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুল লিল মুমিনিন ওয়া লা ইয়াজিদুয যালিমিনা ইল্লা খাসারা। কোরআনে আমরা বলেছি মা হুয়া শিফাউন ওয়া রাহমা, কোরআন হচ্ছে শিফা, এটার মুক্তি আছে, তোমাদের রোগ মুক্তি, যত রকমের এই যে ব্যারাম, এই যে অসুস্থতা, এই যে এক ধরনের উদাসীনতা, কোনো সময় মনোযোগ নাই, এখন শুধু আপনি মনে করেন যে দিয়া শুধু পানি পড়া দিয়েই তো সব হয়ে যাবে না, আর পানি পড়া নিয়ে অসুবিধা নাই, সেটাও ইনশাআল্লাহ কাজে লাগবে, ঠিক আছে। কিন্তু আপনার সন্তান সকালবেলা ঘুম থেকে ওঠা ফজর নামাজ পড়ে সূরা ইয়াসিন নিজে পড়ে, সে সকালবেলা সন্ধ্যাবেলা নিজে পড়ে ওয়াকিয়া তেলাওয়াত করে, রাতে ঘুমানোর আগে সূরা মুলক তেলাওয়াত করে, যে সমস্যাগুলি আছে, সে উদাসীনতা, একটা ইনব্যালেন্স অবস্থা, তারপরে কেমন বাঙালি অস্থিরতা, পেরেশানি, জিনের আসর, যাতনা, এইসব আসর থেকে যদি আপনার সন্তানকে মুক্ত রাখতে চান, তাহলে আপনার সন্তানকে সকাল সন্ধ্যায় আল্লাহর কোরআনের আলী সে তাকে সেই তালিমে অভ্যস্ত করতে হবে। ঘরে ঘরে কোরআনের তেলাওয়াতের শব্দ আমরা শুনতে চাই, সেই পরিবেশ আমাদের তৈরি করতে হবে। ঘরের ভিতরে তেলাওয়াত হবে, মা তেলাওয়াত করবে, মেয়ে করবেন, সন্তান ছেলে তার রোলের তেলাওয়াত করবে, বাবা সকাল সন্ধ্যায় কোরআন শরীফ পড়বে, হাতে নিয়ে কোরআনকে তেলাওয়াত করবে। এরপরে শুধু তেলাওয়াত পর্যন্তই নয়, বাকি ধীরে ধীরে আগাবো। আল্লাহ পাক কি বলেছেন, কি হুকুম বিশেষ, আমি সূরা আনফালের কয়েকটি আয়াত করেছি। আল্লাহ এখানে মুমিনদের কথা বলেছে, তুমি কেমন মুমিন হবে শোনো, আমি কেমন মুমিন তোমাকে আমি দেখতে চাই। সেই মুমিনের বৈশিষ্ট্য আল্লাহ কয়েকটি বৈশিষ্ট্য এখানে আল্লাহ পাক উল্লেখ করেছেন সূরা আনফালের 2 নম্বর আয়াতে, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম। মুমিন, প্রকৃত মুমিন তো তারাই যাদের সামনে আল্লাহর কথা আসলে পড়ে, আল্লাহর নাম উচ্চারিত হলে পড়ে, যখনই আল্লাহ শুনে দিলে আল্লাহর কথা, আল্লাহর হুকুম, আল্লাহর বিধান, আল্লাহর নবীর সুন্নাত, আল্লাহর নবীর বাণীটা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতটা যখন তার সামনে আসে, তার ভিতরটা কেঁপে ওঠে, অন্তরাত্মা ভেতর থেকে বিগলিত হয়, ভিতরে ভয় ঢুকে যায় যে আল্লাহর কথাটা, তাহলে আমি আল্লাহর কোথাও ওয়াদা, কোথাও ওয়াঈদ, এই যে ওয়াদা আর ওয়াঈদ, কোরআন পড়লে প্রতিটি আয়াত কোথাও ওয়াদা, কোথাও ওয়াঈদ, কোথাও আল্লাহ তাআলা সুসংবাদ দিচ্ছেন, তুমি যদি এই আমলগুলি করো তোমার জন্য এই সুসংবাদ, এই পুরস্কার রেখেছে। আবার তুমি যদি ভুল পথে, উল্টা পথে, এই অন্যায় পথে পা বাড়াও, তাহলে তোমার জন্য কঠিন আযাব আলীম আমি লিখে দিয়েছি। যখনই তার সামনে বিষয়গুলি সামনে আসে, তার ভিতরে ভয় পেতে চায়, আটকে ওঠে, কলিজাটা কেঁপে ওঠে। আল্লাহ পাক যদি আমাকে ধরেন বা ঘেরাও করেন, কে আমাকে বাঁচাবে? কেউ তো রক্ষা করতে আমাকে পারবে না। আর আল্লাহ যদি আমার